আমাকে সৃষ্টি করছে তার থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন শত শত কোটি কোটি গুণে বঞ্চিত। দেখেন ওনার হাত পা কাঁপতেছে, উনি যে কিভাবে রিক্সা চালায় একমাত্র আল্লাহ মাহমুদ ভালো জানে। আবার পায়ের রিক্সা, তারপর পায়ে রিক্সা, আল্লাহ রে আল্লাহ, দেখেন পায়ে রিক্সা, 32 বছর এই রিক্সাটাই, এই রিক্সাটা 32 বছর, মানে এই পায়ে রিক্সার কথা বললো আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রে আল্লাহ। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? ভালো আছেন? ওরে আল্লাহ, আপনি এই বয়সে রিক্সা চালান? হ্যাঁ আমার কর্ম আমি করে খাই ভাই। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু বয়সটা দেখতে হবে না, আপনি পারেন? বয়স মতো চালাইতে ওরে আল্লাহ রে আল্লাহ, ওনার হাত পা কাঁপতেছে দেখলাম। না আমি আপনাকে ওইখান থেকে ফলো করছি, আপনি উল্টা পথে আসলেন, তখন দেখলাম আপনার ঠিকমতো গাড়ি চালাতে পারতেছেন না। এখন আবার দেখলাম যাত্রীর জন্য আপনার অন্যান্য মানুষের রিক্সা যাত্রী উঠে তড়িঘড়ি করে আপনার রিক্সা আপনার যাত্রী খুঁজতেছেন ব্রিজের নিচে গিয়ে। যা আছে অটো রিক্সা আবার তাড়াহুড়া করে হ্যাঁ, দুইজনের বেশি তিনজন যদি উঠে তখন চালাতে পারেন? তিনজন নেই না, নিতে পারেন না? না, দুজনই কষ্ট হয় না? তারপরে ছেলে সন্তান কেউ নাই বাবা? ছেলেরা সিপারেট হয়ে গেছে। আপনি বসেন, একটু বসেন, বয়স্ক মানুষ, উনি এই বয়সে রিক্সা চালায়। ছেলে কয়জন বাবা আপনার? দুইজন, একজন মাগুরা থাকে, একজন গাজীপুর থাকে। একজন মাগুরা, একজন গাজীপুর। কেউ দেখে না? তাদেরও এত সমর্থন নেই, তাদের ছেলে পেলে হয়ে গেছে তো তাদের সংসার চালাতে কষ্ট। তা আপনারা তারা যখন আপনার ঘরে হয়েছিল তখন আপনি কিভাবে পারছেন? আমি যেভাবেই আল্লাহ সৃষ্টি করছে, যেভাবে করার দরকার কর্তব্য ছিল আমি করে গেছি। তারা যে পারতেছে না, এটা তাদের ব্যর্থতা না? ব্যর্থতা, এটা ঠিক আছে, ব্যর্থতা। দেখে বাবা আপনার হাতটা, আপনার হাতের অবস্থা একটু দেখেন, কি অবস্থা, কত বয়স হয়েছে মাশাআল্লাহ। আপনাকে দেখে আমার খারাপ লাগলো বাবা। 82 চলতেছে, হ্যাঁ 82 চলে। 82 চলে বছর বয়স, আপনার রিক্সা চালাতে, তাও আবার পায়ে রিক্সা। অটো চালাতে পারেন না? অটো চালাই না বাবা, অটো চালান না? অটো রাস্তাঘাটে ধরে এই কারণে? কারণ আমি মাথা না কারোর কাছে মতো করতেছি, কারণ ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা লোক আমি কর্ম করে খাবো, আল্লাহ যা পাক রাব্বুল আলামিন দেয় এটাই আমার জন্য। আপনি কারো কাছে মাথা নত করা স্বীকার করবেন না, মাথা নত করবেন না, কর্ম করে খাবেন। আমার লাইফে পুলিশের কখনো পায়ে ধরে অটো রিক্সা করে পায়ে ধরতে রাজি না। ওরে আল্লাহ, তার মর্যাদা দেখেন কত বড়। ভালো লাগলো বাবা, ভালো লাগলো। কিন্তু এইভাবে কতদিন বাবা, এভাবে কতদিন? এইভাবে কতদিন হ্যাঁ চলবে? হ্যাঁ, কতদিন চলবে? মরার আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইস, কি কষ্ট। তো এই যে এই কষ্ট, পাহাড় সমান কষ্ট আপনার মাথার বা আপনার কাঁধে নিয়ে ঘুরতেছেন। কাকা, এটির ভিতরে একটা ইতিহাস আছে। হ্যাঁ। ইতিহাস কেমন জানেন? ধর্ম কন, কর্ম কন, কর্ম ছাড়া কোনো ধর্ম আসবে না, অর্থ আসবে না। আমি যখন 70-তে ঢাকা শহরে আসছি, পুরা লিবারেশন গেছে ঢাকা শহরে, হুম, তখন যদি ইচ্ছা করতাম 2-4টা বাড়ি থাকতো, সৎপথ ছিলেন। কিন্তু আমি যাইনি। হুম হুম। আর এ কথা কল্পনা করতে পারি না যে লিবারেশনের পরে এত ইমানদারের জন্ম হইব। ওরে হ্যাঁ, ঠিক বলছেন। ভবিষ্যতে আরো কত কিছু দেখতে হবে তার কোনো গ্যারান্টি নাই, অনেক কিছু দেখতে হবে ভবিষ্যতে। আছে আরো 20-30 বছর আছে, হুম। এর ভিতরে অনেক কিছু যায়। তো বাসায় কে কে আছে আপনার? আপনি বাদে আর কে কে আছে? আমি আছি, আন্টি আছে? এই দুজন? তো এই রিক্সা চালায় আপনাদের জীবন চলে? আল্লাহ চালাইছে। একদম ছেলেরা টোটালি দেখে না? না না, ওরা বললাম যে সমর্থন নাই, ওরা না, এটা সামর্থ্য না, এটা তাদের ব্যর্থতা। এটা সামর্থ্য না, আপনারও তো সামর্থ্য ছিল না। তো দেখি সমর্থন নাই। হ্যাঁ, আপনার চোখে দেখা সামর্থ্য নাই, কিন্তু আপনি বাবা হিসেবে ছেলেদের এতটা পরিমাণ ভালোবাসেন যে ছেলেদের ব্যর্থতার দায়ও আপনি কাঁধে নিতেছেন, কিন্তু স্বীকার করতেছেন না। ছেলেদের সম্মান দিতেছেন, আপনি আদর করতেছেন এখনো। আপনি আল্লাহ পাক রাব্বুল আপনার স্রষ্টার কাছে হ্যাঁ। যেটুকু প্রাপ্যে আছেন তার থেকে এক বিন্দু বঞ্চিত হন নাই, না আর হবেনও না। না না, আমিও তাই। দেখছেন কত সুন্দর যে উত্তর তার। উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করছে তার থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন শত শত কোটি কোটি গুণে বঞ্চিত। হ্যাঁ। আমি যেটা প্রাপ্য হয়েছি তার থেকে এক বিন্দু বঞ্চিত না, এটাই তাকে বলে দেখলাম যে আপনার এই বয়সে এত কষ্ট করেন, আপনি ছেলে সন্তান দেখে না, আল্লাহর কাছে অভিযোগ জানান না, তার উত্তর দেখছেন কত সুন্দর আছে। আছে। না, তারা সমস্যার মধ্যে, উনি ওনার ছেলের সন্তান তো, উনি আদর সহিত উনি কষ্ট করবে, কারো কিছু মাথা নত করবে না। কিন্তু ওনার উত্তরটা পেয়ে আমি আসলে অনেক খুশি যে এই বয়সে এত কষ্ট করার পরেও আল্লাহর কাছে তারা শুকরিয়া আদায় করতেছে যে আমি যতটুকু পাইছি, আল্লাহ যতটুকু দিছে, এটাই হাজার শুকরিয়া। দেখেন ওনার হাত পা কাঁপতেছে, উনি যে কিভাবে রিক্সা চালায় একমাত্র আল্লাহ মাহমুদ ভালো জানে। আবার পায়ের রিক্সা, তারপর পায়ে রিক্সা, আল্লাহ রে আল্লাহ, দেখেন পায়ে রিক্সা, 32 বছর এই রিক্সাটাই, এই রিক্সাটা
মানে এই পায়ের রিক্সার কথা বললো আর কি। আল্লাহ রে আল্লাহ, এই হাত পা কাঁপতেছে। আপনার যাত্রী উঠে উঠলে তো আবার নামতেও চাই। নামতেও চায় না। ইস রে। আমরা গাড়ি চালাই আস্তের দিকে পাঠাই। হ্যাঁ না ঠিক আছে, কিন্তু কথা হলো যে, আমার মনে হয় আমি যদি ওনার যাত্রী হতাম, ওনাকে রিক্সায় বসায় আমি ওনার রিক্সা চালাই যেতাম। এটা ছাড়া আর কিছু করার ছিল না আমার। ওনার বয়সটা দেখেন। আর যদি যারা বোঝে যে বুড়া মাসের রিক্সা উঠতে হবে তারা দাম দর শুরু করবে না, তারা 10টা 20টা বেশি দিয়ে। ওনার রিক্সায় আমি উঠবো এই কারণেই, কারণটা হলো উনি কারো কাছে মাথা নত করবে না। ওনাকে যদি আমি টাকা দিই উনি টাকাও নেবে না, আমি এটা ভালো করে জানি। ওনার কথাতে বোঝা গেল যে উনি কারো কাছে মাথা নত করে না। প্রয়োজনে এই বয়সে উনি কারো কাছে হাত পাতে না, উনি কর্ম করে খায়। তো ওনাকে যদি আমি কিছু টাকা ছেলে হিসেবে দিতে যাই, কবির আমার বাইকটা তুমি দেখো, আমি একটু আঙ্কেলের সাথে সামনে যাবো। আমি ওই যে বাইকে চাবি ওখানে আছে। হ্যাঁ আঙ্কেল, ওই ব্রিজের সামনে নামাই দেন আমাকে। ভাড়া কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়া কত? নিচে, ব্রিজের নিচে। মানে আপনারা উঠবেন, ভাড়া কত দিবেন না দিবেন বললেন? না ভাড়া এখান থেকে আমি একা উঠবো। ওঠেন আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। আল্লাহ আমাকে মাফ করো, কোনো রিক্সা ওঠা আমার ঠিক হয় নাই, কিন্তু না উঠে আমি পারলাম না এই কারণেই যে ওনাকে যদি আমি দেখেন দেখেন ওনার হাত কাঁপতেছে। আঙ্কেল আপনার হাত কাঁপতেছে বাবা। এই রে আল্লাহ রে, কবে তুমি বাইকটা রাখো। আল্লাহ রে আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ। কেননা ওনার কথাতেই অলরেডি আপনারা বুঝতে পারছেন নাকি জানি না যে উনি 32 বছর ধরে এই রিক্সা চালাচ্ছে। আর ওনার বয়স হলো, এই রিক্সা বলতে এই রিক্সায় না, পায়ের রিক্সা টাইপের আর কি, রিক্সা চালাচ্ছে 32 বছর ধরে। আর ওনার বয়স হলো 82। তো এই বয়সে উনি মানুষের কাছে আথানত করবে না, হাত পাতবে না, প্রয়োজনে উনি মৃত্যুর আগ পর্যন্ত কর্ম করে খাবে। যার কারণে ওনাকে আমি ওইভাবে যদি টাকা দিতে যাই উনি টাকাটা গ্রহণ করবে না। আমি টাকাটা দিব ওনার কর্মক্ষেত্রে, যে আপনার রিক্সায় আমি উঠছি যাত্রী হিসাবে এই টাকাটা আমি দিলাম, সেই ক্ষেত্রে যদি ওনাকে বুঝে আমি টাকাটা দিতে পারে। আঙ্কেল এখানে রাখেন, এখানে রাখেন, আমি এখানে নামবো। তবে ওনার একটা জিনিস ভালো লাগলো, ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি আল্লাহ কিছু অভিযোগ করেন না, উনি বললো না, আল্লাহ আমাকে মানুষ হিসেবে তৈরি করছে, এটাই হাজার নিয়ামত, হাজার শুকরিয়া। ভাড়া কত আঙ্কেল? এটার ভালো লাগে। না না, এইটা আপনি আমাকে ঠকাই দিচ্ছেন, আমি আপনাকে ঠকাবো? ভাড়া হিসাবে আমি তো যাবো না বাবা। এই দুই জায়গায় আসছেন, আপনি ইচ্ছা করে দেখছেন গাড়ি চালাতে পারি, হ্যাঁ কিন্তু হ্যাঁ, তাহলে এটার ভাড়া তো আমি যাবো। না না না, কাজ মানে কাজ। আপনি বলছেন না যে কর্ম মানে কর্ম, ছোট হোক আর বড় হোক, বয়স যতই হোক আর বয়স যত ছোট হোক, আপনার রিক্সায় আমি উঠছি মানে আপনার ভাড়া অ্যাড হয়ে গেছে, সেটা অল্প হোক আর বেশি হোক। আচ্ছা 10 টাকা তো ভাড়া। 10 টাকা হইব। আঙ্কেল অনেক চালাক, এই বয়সে মানুষের কাছে মাথা নত করতে চায় না। আল্লাহ ওনাকে আল্লাহর কাছে ছাড়া উনি কারোর কাছে মাথা নত করবে না। যে জগতের মানুষ, হ্যাঁ সেই জগৎটাও কারো কাছে মাথা নত করে না। তারা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাসূল ছাড়া তারা মাথা নত করে না। যাক আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর কথা। কত টাকা ইনকাম করতে পারেন দৈনিক? কোনোদিন 400, 500, কোনোদিন 300। 400 টাকা, 500 টাকা। রিক্সাওয়ালারা তো 1000-1200 ইনকাম করে। অত টাকা আমার পারেন না আপনারা? আমার এত টাকার প্রয়োজন নেই। দেখেন ওনার হাতটার দিকে খেয়াল করেন একটু। আমার কাছে কথা হলো বাজান, আমি ডাল ভাত খাইয়ে হ্যাঁ, এই কবরে যেতে পারলে বাস। 1000 টাকা ইনকাম করছেন কখনো? আগে করছি। আর যে কত বছরের মধ্যে পারেন না 1000 টাকা ইনকাম করতে? আমি গত 2 বছর যাবত একটু দুর্বল। 2 বছর যাবত দুর্বল হয়ে গেছেন, 1000 টাকা ইনকাম করতে পারেন না। 2 বছর 1000 টাকা ইনকাম করতে পারেনই নাই টানা 2 বছরের মধ্যে? না, 2 বছরের ভিতরে এই 1000 টাকা পাই। আল্লাহ রে আল্লাহ, দুর্বল হওয়ার কারণে। তো এখন আমার ভাড়া কত হয়েছে? 10 টাকা অন্তত হয়েছে। 10 টাকা হয়েছে না? এই 10, না না, আপনি আমাকে ঠকাই দিয়েছেন, আমার কাছ থেকে আপনি সরতে পারবেন না। এখন ভাড়া আমার নিতে হবেই, আমি তো আপনার কাছে মাথা নাতে হবো না, ভাড়া দিয়ে আমারও যেতে হবে। 10 টাকা আমি দেই। আর তাহলে আমি কেন নত হব? আমাকে বুঝান, আপনি হবেন না, আমি কেন হব? ভাড়া দিয়ে আমি আপনার কাছ থেকে যাবো, তাছাড়া না। বাবা 10 টাকা রাখেন। এটা আমার কাছে বানতে হয় নাই। ভাঙটি না, এটা তো আমার কিছু করার নাই। না না, 1 মিনিট আগে কথার মধ্যে আপনি আসেন। এটা ভাঙটি যে নাই, এটা কি আমার দোষ না আপনার দোষ? আজকে ইনকাম আজকে ইনকাম না, এটা আমি দেখবো না। না, এসে ইনকাম নাই, এমনি 1-1.5 হ্যাঁ। টাকার মতো কাম করতে। কারণ হচ্ছে যাত্রাটা শুরু করার সকালে আমি বুঝতে পারছি যে আমার আজকে টাকা আসবে। সকালে বুঝতে পারছেন আপনার কাছে টাকা আসবে না, আজকে ইনকাম হবে না, এটা সকালে বুঝতে পারছেন। কিন্তু আল্লাহ তাআলা তো মহান পরিকল্পনাকারী। আপনি চিন্তা করছেন সকালে, 1 মিনিট আঙ্কেল, আপনি চিন্তা করছেন সকালে যে আজকে আমি ইনকাম করতে পারবো না, সকালে বুঝতে পারছেন আপনার শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে। কিন্তু আল্লাহ তাআলা দেখছেন এখানে কত আঙ্কেল, এখানে কত, 500। এটা রেখে দেন আপনি। এত টাকা দিয়ে কী করবো? এত টাকা আপনার ভাড়া?
আমি কিন্তু এমনিতে দিই নাই, ভাড়া হিসেবে দিছি। এটা রাখা যায় বাবা? সেটা আমি বলতে পারি না, কারণ হ্যাঁ, আপনি কোন উদ্দেশ্যে টাকাটা দিচ্ছেন এটা বলুন। এখানে কত? আমার আগে কথা বললেন, আপনি টাকা যত দেন সেটা প্রশ্ন না। কোন উদ্দেশ্যে দিচ্ছেন? হ্যাঁ, ভাড়া। টাকাটা কি আপনার হালাল টাকা? হ্যাঁ অবশ্যই, আল্লাহ। তা হালাল টাকা হালাল কাজে হ্যাঁ অবশ্যই। এখানে কত টাকা দেখেন? 1500 একটা, দুইটা, তিনটা, এটা হলো আপনার ভাড়া। কাজে লাগাবো। হালাল কাজে লাগাবেন ইনশাল্লাহ। এই 1500 টাকা আপনার। আজকে যেহেতু আপনি ভাবছেন আমার না, আপনি দিচ্ছেন, এটা হ্যাঁ। হালাল কাজে লাগবে। ইনশাল্লাহ। আপনি ভাবছিলেন কি সকালে যে আপনার ইনকাম হবে না আজকে? ওটা ইনকাম তো হয় নাই। আপনি যেটা দেখছেন? দিচ্ছেন এটা আপনার হালাল কাজে লাগবে। না, এটা আমি আপনার ভাড়া হিসাবে দিছি। হ্যাঁ। আপনি হালাল টাকা যদি দিয়ে থাকেন হালাল কাজে লাগবে। ইনশাল্লাহ। আজকে বাড়ি চলে যান, তাহলে বাসায় চলে যান। আজকে যদি আপনার একটু দুর্বলতা লাগছে, ইনকাম হবে না ভাবছেন, তাহলে আজকে বাসায় চলে যান বাবা। আসবে কবে তুমি, কত